কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল-আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি, দুইটি, তিনটি বছরে ইতিকাফ করেন নাই, বরং তিনি হাদিসের মধ্যে সুস্পষ্ট হয়ে বলে দিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক বছর তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাদের থেকেও বেশি ব্যস্ত ছিলেন না। নবীর থেকেও আমরা বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আরে কথা বলে না, নবীজির থেকেও কি আমরা ব্যস্ত, নাকি আমাদের থেকেও নবীজি ব্যস্ত ছিলেন? তার স্ত্রী ছিল কয়জন? 9 জন ছিল। কয়জন ছিল? 9 জন। আমাদের আছে কয়জন? একজন। এই একজনের ঠেলাই তো আমরা এতে বসতে পারি। চিন্তা করা যায়, অবাক লাগে। অনেক মানুষ এই মজলিসে উপস্থিত আছে। আমি যদি বলি ভাই আপনার কাজ কি, আপনি বলেন তো। ভাই কাজ নেই, বসবো না। কাজ নেই, বসবো না। কি সমস্যা ভাই বলেন? ভাল লাগে না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ছিল 9 জন। তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন, বিচারক ছিলেন, মুফতি ছিলেন। দৈনিক তিনি হাজার হাজার মানুষের পরামর্শ দিতেন। 10 বছরে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি জিহাদ তিনি পরিচালনা করেছেন, 27টির মধ্যে নিজে অংশগ্রহণ করেছেন। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রমজানও তার জীবন জিন্দেগিতে যায় নাই, তিনি ইতিকাফ করেন নাই। 9 জন স্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারক, অন্যান্য সমাজ সংস্কারক, অন্যান্য কত ব্যস্ততা ছিল। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে একটা রমজান অতিবাহিত হয় নাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেন নাই। আর আমাদের বিবি আছে একজন, তাও প্রয়োজন নাই, বয়স হয়ে গিয়েছে। ভাষার মানুষ যারা ছেলের বউ আছে, অন্যান্য নাতিপুতি আছে, তারাও বিরক্ত আমাদের প্রতি। এই বুড়াটা কেন থেকে বসে না, মসজিদে যায় না। এরপরেও না, মসজিদে বসবো না। এরপর আমি চায়ের দোকানে বসে থাকবো, ওই নাগেরহাট যাবো আর আসবো, যাবো আসবো, পুকুরিয়ায় যাবো আসবো, এই পুরো শান্তি। আল্লাহর কাছে কি জবাব দিব ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত ব্যস্ত থাকার পরেও তিনি যদি এতেও মিস না করতে পারেন, আমরা যদি তার উম্মত হয়ে কিয়ামতের দিন যদি নবীজি প্রশ্ন করেন, তুমি তোমার 60 বছর জিন্দেগির মধ্যে 45টা রমজান তুমি পেয়েছো, 70 বছর জিন্দেগির মধ্যে তুমি 60টা রমজান তুমি পেয়েছো, আমার উম্মত যদি পরিচয় দিতে চাও, তুমি বলো 70টা রমজান পাওয়ার পরে কয়টা ইতিকাফ তুমি করেছো? কি জবাব দিও আমরা? আপনি আমি নবীজির এই প্রশ্নের সম্মুখে আমাদের কাছে কি আনসার আছে আমাকে বলেন ভাই। অনেক ভাই, অনেক চাচা আমরা আছি, অলসতার মধ্যে আমাদের সময় ব্যয় হয়, অলস সময় পার হয় আমাদের। আমরা অলস না, সময় তো অলস। আমাদের অলস সময় পার হচ্ছে। এই সময়গুলিও যদি মসজিদের মধ্যে এসে শুয়েও থাকি, ঘুমিয়েও থাকি, তারপরেও মুহাদ্দিসিন ইকরাম বলেছেন তোমার জিন্দেগির আমলনামায় লাইলাতুল কদর বা শবে কদরের সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য ভাই নিয়ত করি, আগামী মঙ্গলবার সূর্য অস্তমিত হওয়ার আগেই আমাদের মসজিদে চলে আসতে হবে। মাত্র 10 দিন, দেখতে দেখতেই আমাদের জিন্দেগির এই সুন্দর সময়গুলো অতিবাহিত হয়ে যাবে। এই যে কয়দিন আগেই আমরা যুবক ছিলাম, এখন আমাদের বলা লাগে নাই আমাদের কালো কুচকুচে চুলগুলো সাদা হওয়া শুরু করেছে। কয়দিন আগেও আমার বয়স ছিল 20 থেকে 25, 30 বছর বয়স ছিল, কপালটা কত সুন্দর ছিল, কপালে কোনো ভাঁজ ছিল না। দেখতে দেখতেই ভাই আপনার আমার থেকে জিন্দেগির 40-50 বছর অতিবাহিত হয়ে গিয়ে কপালে ভাঁজ পড়া শুরু করেছে। বুড়োগুলি কি কুচকুচে কালো ছিল, দেখতে কত সুন্দর ছিল। দেখতে দেখতেই 50টা বছর অতিবাহিত হয়ে গিয়ে আমার কালো সেই সুন্দর কুচকুচে সেই বুড়োগুলি আজকে আমাদের সাদা হওয়া শুরু হয়েছে। আমার সুঠাম দেহ, কি বডি ফিগার আমার ছিল, দেখতে দেখতেই আমার সেই 25, 30, 35 বছর জিন্দেগি পার করে আমি 50-60 বছরের জিন্দেগিতে উপনীত হয়েছি। আমার সব শরীরের শক্তিগুলো সেই এনার্জিগুলো আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি কবরের দিকে যেতে শুরু করেছি। কিন্তু আমার জিন্দেগি থেকে একটা রমজান নয়, বরং 30টা, 40টা, 50 রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি একটা বার থেকে বসার সুযোগ আমার হয় নাই। কি জবাব আমাদের আছে বলেন? কি জবাব আমাদের আছে বলেন? বাসা থেকেও বলছে, সন্তানরা বলছে বাবা এ দেখে বসেন, ওয়াইফ তিনিও বলছেন যাও তুমি এ দেখে বসো, খাবার পৌঁছে দিব।
অন্যান্য আত্মীয় স্বজন বলছে, বাবা যাও এতে করে বসো, আমরা তোমার সব প্রয়োজন মিটাবো, এরপরেও আমরা প্রস্তুত না। আমরা বলি না, বসবো না, আগামী বছর, আগামী বছর, আগামী বছর, আগামী বছর। ঠিক আগামী বছর আসবে, এর আগেই মসজিদের মাইক অ্যানাউন্স হয়, অমুক ব্যক্তি অমুক সময় অমুক জায়গায় ইন্তেকাল করেছেন। আর ভাই কি হলো না, আগামী বছরের ইতিকাফ তার আর জিন্দেগিতে আসলো না। এভাবেই আমাদের জীবনের সময়গুলি পার হয়ে যাচ্ছে, এভাবেই আমাদের সময়গুলি চলে যাচ্ছে। আমরা যদি একটু বিবেককে কাজে না লাগাই, সময়কে যদি একটু কাজে না লাগাই, তাহলে আল্লাহর নবীর সামনে কিয়ামতের দিন কি জবাব দিব? আমি নবী শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমি তো কোনো রমজান ইতিকাফ কামাই দেয় নাই, মিস করি নাই। তুমি বান্দা, তুমি আমার দরদের উম্মত হয়ে 30টা 40টা 50টা রমজান পেয়েছো, একটা রমজান তুমি ইতিকাফ করো নাই। তোমার সাথে আমার সঙ্গে নবী আর উম্মতের সম্পর্ক সূত্রটা কোথায়? তুমি যদি প্রকৃত উম্মত হয়ে থাকো, আমি যদি নবী হয়ে থাকি, তাহলে আমি যদি 10 বছরে 10টা ইতিকাফ করতে পারি, তুমি তো কমপক্ষে আমার মহব্বতের মানুষ হইলে তুমি 50টা রমজান পেয়ে কমপক্ষে একটা ইতিকাফ তো করতে পারতা, তাও তো করতে পারো না। এই জন্য ভাই, আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আরে ভাই হিম্মত করেন না। অনেক মুরব্বী অনেকেরাও আছেন যারা মনে করেন আমার কথায় সাই দিলে বসা লাগে। হিম্মত করেন, তারপরে নাকি আপনি বসবেন না বসবেন এটা পরের কথা। হিম্মত করেন, হাত জাগান সবাই ইনশাল্লাহ, আমি বসবো ইনশাল্লাহ। মুরব্বীরা যারা আছেন হাত তুলি আমরা ইনশাল্লাহ। হিম্মত করেন না ইনশাল্লাহ? বসবো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ যদি আপনাকে কবুল করে নাই, আফসোস আছে কোনো? নিয়ত তো করতে হবে, নিয়ত করব আমরা, কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আগামী মঙ্গলবার সূর্য অস্তমিত হওয়ার আগেই ইফতারি করবেই আমাদের মসজিদে চলে আসতে হবে। এই নেকাবে যারা বসবো, এই নেকাবের বিশেষ কিছু মাসালা আছে, আমরা না জেনে অহেতুক কথা বলবো না এবং অপ্রয়োজনে আমরা বাইরে বের হব না। গোসলের একটা মাসালা আছে, আমরা অনেক সময় শুধু শুধু গোসলের জন্য বের হয় না, এটা করবো না। বরং গোসলের মাসালা হচ্ছে, কোন ব্যক্তি এতেকাবে বসে গোসল এভাবে করতে পারে যে তিনি ওয়াশরুমে যাবেন, জরুরত সারবেন, খুব দ্রুত জরুরত সেরে ওই সময়ের মধ্যে গোসল করে বের হবেন। কিন্তু শুধুমাত্র গোসলের জন্য মসজিদ থেকে কি না হওয়া, বের না হওয়া এবং অহেতুক কথা না বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের জীবনে এই লাইলাতুল কদর বা শবে কদর পাওয়ার মতো সময় মসজিদে ব্যয় করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।